আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 17.4। এখানে একটা প্লে রয়েছে, এই প্লেটা আমরা অলরেডি পড়েছি। এখন এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলার অ্যান্সার আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এ নাম্বারে বলা হচ্ছে হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দিস প্লে। এই প্লে বা নাটকের প্রধান চরিত্র কে? সুতরাং এটার অ্যান্সার হবে The main character in this play is King Lear, an ancient British king. এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে কিং লিয়ার এবং ইনি হচ্ছে প্রাচীন ব্রিটিশ রাজা। এরপরে বি নম্বরে যে প্রশ্নটা করা হচ্ছে, হোয়াই ডিড হি ডিসাইড টু ডিভাইড হিজ কিংডম। কেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার যে রাজত্ব এটা ভাগ করার সিদ্ধান্ত তিনি কেন নিয়েছিলেন? সুতরাং এটার অ্যান্সারে আমরা বলতে পারি King Lear decided to divide his kingdom among his three daughters when he grew old. মানে কিং লিয়ার যখন বৃদ্ধ হয়েছিল তখন তিনি তার যে রাজ্য এটা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে সি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য নেমস অফ হিজ থ্রি ডটার্স। তার তিনটা মেয়ের নাম কি? এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে এবং এই নাটকটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই এই প্লেটা দেখবে এবং সেই ভিডিওর লিংক আমি এখানে আই বাটন অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে যেটা বলা হচ্ছে তার তিনটা মেয়ের নাম কি? সুতরাং এটার অ্যান্সার আমরা ইজিলি বলতে পারি দ্য নেমস অফ কিং লিয়ার্স থ্রি ডটার্স আর গনেরিল, রেগন অ্যান্ড কর্ডেলিয়া। তার তিনটা মেয়ের নাম হচ্ছে গনেরিল, রেগন এবং কর্ডেলিয়া। এরপরে ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডাজ রেগন মিন হোয়েন শি সেস মাই লাভ ইভেন গোজ ফার্দার। মানে রেগন এটার দ্বারা কি বুঝিয়েছিল? অর্থাৎ তিনি যখন তার বাবাকে বলেছিল মাই লাভ ইভেন গোজ ফার্দার, এটার দ্বারা রেগন কি বুঝিয়েছে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে এবং এটার অ্যান্সারে আমরা যেটা বলতে পারি হোয়েন রেগন সেস মাই লাভ ইভেন গোজ ফার্দার শি মিনস দ্যাট। এটার দ্বারা সে বোঝায় যে হার লাভ ফর হার ফাদার গোজ বিয়ন্ড হোয়াট হার সিস্টার গনেরিল হ্যাজ এক্সপ্রেসড। তার বাবার প্রতি তার ভালোবাসা তার বোন গনেরিল যা প্রকাশ করেছে তার থেকেও বেশি। রেগন ইজ উইলিং টু গিভ আপ অল দ্য জয়েস অফ হার লাইফ ফর দ্য শেক অফ হার ফাদার্স লাভ। মানে রেগন তার বাবার ভালোবাসার জন্য তার জীবনের সমস্ত আনন্দ বিসর্জন দিতে ইচ্ছুক। এই যে মাই লাভ ইভেন গোজ ফার্দার, এটার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছিল। এরপরে ই নাম্বার প্রশ্নে যেটা বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক লিয়ার লাইকড কর্ডেলিয়াস অ্যান্সার। তুমি কি মনে করো যে কিং লিয়ার তার যে ছোট মেয়ে কর্ডেলিয়া সে তার বাবাকে ভালোবাসার কথা যেটা বলেছিল এই জিনিসটা কিং লিয়ার পছন্দ করেছিল, এটা কি তুমি মনে করো? ইফ ইউ থিঙ্ক ইয়েস, যদি তুমি এটা মনে করো হোয়াই, কেন? অ্যান্ড এবং ইফ ইউ থিঙ্ক নো, এবং তুমি যদি এটা মনে না করো হোয়াই, কেন? সুতরাং এটার অ্যান্সারে আমরা যেটা বলতে পারি কিং লিয়ার ডিড নট লাইক কর্ডেলিয়াস অ্যান্সার। কিং লিয়ার কর্ডেলিয়ার উত্তরটা পছন্দ করেনি। হি মিস আন্ডারস্ট্যান্ড হার জেনুইন লাভ ফর হিম। এই যে কিং লিয়ার তার নিজের প্রতি তার মেয়ের যে ভালোবাসা এটা সে ভুল বুঝেছিল। অ্যান্ড এবং গ্যাভ হার নাথিং, এবং এর ফলে তাকে অর্থাৎ কর্ডেলিয়াকে কিং লিয়ার কিছুই দেয়নি। ইনস্টেড, এবং এটার পরিবর্তে হি ডিভাইডেড হিজ কিংডম বিটুইন হিজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডটার্স। এটার পরিবর্তে সে তার যে দুইটা মেয়ে ছিল, প্রথম এবং দ্বিতীয় মেয়ে, এই দুইটা মেয়ের মধ্যে তার সমস্ত রাজ্য ভাগ করে দেয়। এরপরে এফ নাম্বারে যে প্রশ্নটা করা হচ্ছে টু ইউ, তোমার মতে হুইচ ডটার লাভস হার ফাদার কিং লিয়ার মোস্ট। কোন মেয়েটা, অর্থাৎ কিং লিয়ারের যে তিনটা মেয়ে এই তিনটা মেয়ের মধ্যে কোন মেয়েটা তাকে অর্থাৎ কিং লিয়ারকে সব থেকে বেশি ভালোবাসে, এটা তোমার মতে জানতে চাচ্ছে। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, এবং তুমি যার কথা বলবে কেন তার কথা চিন্তা করছো। সুতরাং এটার অ্যান্সারে আমরা যেটা বলতে পারি বেসড অন দ্য ডায়লগ, এই সংলাপের ওপর ভিত্তি করে ইট সিমস দ্যাট, এটা মনে করা হয় কর্ডেলিয়া লাভস হার ফাদার কিং লিয়ার দ্য মোস্ট। কর্ডেলিয়া তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। শি এক্সপ্রেসড হার লাভ
সে তার ভালোবাসাটা প্রকাশ করে বাই সেইং দ্যাট, এই কথাগুলা বলার মাধ্যমে। সে কথাগুলা হচ্ছে শি উড অবে। কর্ডেলিয়া বলেছিল সে তার বাবাকে মান্য করবে, লাভ ভালোবাসবে, অ্যান্ড অনার হিম এবং তাকে সম্মান করবে, জাস্ট অ্যাজ শি শুড, যেমনটি করা উচিত ঠিক তেমনভাবেই তার বাবাকে সম্মান করবে, ভালোবাসবে এবং রেসপেক্ট করবে। সুতরাং এজন্য আমরা বলতে পারি যে কর্ডেলিয়া তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসত। এরপরে ফাইনালি যে প্রশ্নটা বলা হচ্ছে, ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার মা বাবাকে ভালোবাসো? হাউ উড ইউ ডেসক্রাইব ইউর লাভ টু ইউর প্যারেন্টস, তুমি কিভাবে তোমার মা বাবার প্রতি ভালোবাসা এটা বর্ণনা করবে? সুতরাং এটার অ্যান্সার আমরা যেটা বলতে পারি, অ্যাকচুয়ালি আমরা আমাদের মা বাবাকে অনেক ভালোবাসি। পৃথিবীর এমন কোনো শব্দ নাই যেই শব্দ দিয়ে আমরা বলতে পারি যে আমার মা বাবাকে আমি কতটা ভালোবাসি। তো প্রথমে বলবো আমরা ইয়েস আই লাভ মাই প্যারেন্টস, হ্যাঁ আমি আমার মা বাবাকে ভালোবাসি। লাভ ফর প্যারেন্টস ইজ আ স্পেশাল বন্ড দ্যাট ক্যান বি ডেসক্রাইবড ইন ভেরিয়াস ওয়েস, মানে পিতামাতার জন্য ভালোবাসা একটি বিশেষ বন্ধন যা বিভিন্ন উপায়ে বর্ণনা করা যেতে পারে। ইট ক্যান বি আনকন্ডিশনাল, এটা হতে পারে নিঃশর্ত, সেলফলেস, একেবারে নিঃস্বার্থ, অ্যান্ড ফিল্ড উইথ গ্র্যাটিটিউড, এবং কৃতজ্ঞতায় ভরা। অর্থাৎ আমার মা বাবার প্রতি আমার যে ভালোবাসা এটা একেবারে নিঃস্বার্থ এবং কৃতজ্ঞতায় ভরা। ইট ইনভলভস কেয়ারিং ফর দেয়ার ওয়েল বিং, এবং তাদের সুস্থতার যত্ন নেওয়া, রেসপেক্টিং দেয়ার গাইডেন্স, তাদের নির্দেশনাকে সম্মান করা। লাভ ফর প্যারেন্টস ক্যান বি এক্সপ্রেসড থ্রু অ্যাকশনস, ওয়ার্ডস অ্যান্ড গেস্টার্স দ্যাট শো অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সাপোর্ট, মানে পিতামাতার প্রতি ভালোবাসা কোনো একটা কাজ, শব্দ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা যেতে পারে যা উপলব্ধি এবং সমর্থন দেখায়।